ঝুমকি সবার সামনে নিজের মুখ থেকে নিজের সত্য কথা জানিয়ে দিল যে সে আসল পরী নয়, আসল পরী ছুটি। যা জানার পর ঠাম্মি কষিয়ে থাপ্পড় মেরে ঝুমকিকে বের করে দিল রায়বাড়ি থেকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাচ্ছি আমরা প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী আপডেটগুলিতে। গল্পের শুরুতে দেখতে পেয়েছি সরলতা ট্র্যাক্সকে নিয়ে দাদুর মৃত্যু বার্ষিকীর দিনই কিন্তু একটা সুন্দরভাবে আয়োজন করেছে ছুটি। আর ছুটি ঠাম্মির মন জিততে চাইছে, কারণ ছুটি চায় যে ঠাম্মি একটু হাসি খুশি থাকুক, কারণ এই দিন ঠাম্মির মনটা অনেক খারাপ হয়ে যায়। তাই তো ছুটি সাবিত্রী দিকে বলে আশ্রমের অনাথ বাচ্চাদেরকে নিয়ে আসে, আর তারপর স্বর্ণলতার ট্র্যাক্স নিয়ে একটা বড় ভাবনা চিন্তা করা শুরু করে দেয়। অভি ছুটিকে বলতে থাকে এসব করে ঠাম্মি কোনো মতেই খুশি হবে না, কিন্তু ছুটি দৃঢ় বিশ্বাস যে ঠাম্মি নিশ্চয়ই খুশি হবে। তারপরে যখন ঠাম্মি ফোন করেছে হিরণময়কে এই অনুষ্ঠানে আসার জন্য, কিন্তু কোনো মতেই কিন্তু হিরণময় আসতে চায় না, কারণ হিরণময় অভির প্রতি প্রচন্ড পরিমাণে রেগে থাকে আর বলতে থাকে আমার মেয়েটা বারবার ওই বাড়িতে ছুটে যাচ্ছে শুধুমাত্র অভির টানে। কিন্তু অভি এদিকে কি করছে, অন্যদিকে ঝুমকি বলতে থাকে টান না ছাই, আমি তো যাচ্ছি পকেটের টানে, অভির টানে নয়। আর তার এই বলে ঝুমকি হাসতে থাকে আর বলে ওই বাড়িতে তো আমি আজকেও যাবো। এই বলে ঝুমকি তৈরি হয়ে যায় ওই বাড়িতে যাবার জন্য। হিরণময় বারণ করলেও শোনে না, বরং ঝুমকি বলে বাবা তুমি আমার সাথে চলো না ওই বাড়িতে, চলো তুমি ওই বাড়িতে। তারপরে হিরণময়কে রাজি করায় ছুটি, আর ছুটি হিরণময়কে নিয়ে ওই বাড়িতে যায়। অন্যদিকে দেখা যায় স্বর্ণলতা ট্র্যাক্সকে নিয়ে যে প্রোগ্রামটা করেছিল ছুটি, সেই প্রোগ্রামে মন কেড়ে নিয়েছে ঠাম্মির। আর তখন এই ঠাম্মিকে প্রণাম করে ছুটি আর বলে ঠাম্মি আমি চাই এই দাদুর এই মৃত্যু বার্ষিকীর দিনই সকল সে অনাথ ছেলে মেয়েদেরকে এরকম ভাবে খাওয়াতে, আমি যেন এই স্বর্ণলতা ট্র্যাক্সকে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারি। ঠাম্মি খুশি হয়ে যায়। আর তখনই জ্বলতে শুরু করে ঝুমকি বলে এটা তো আমি হতে দেবো না, এবার দেখ তোর কি অবস্থা করি ছুটি। এই বলে ছুটিকে এক গ্লাস জুসের মধ্যে অনেকটা নেশা মিশিয়ে দেয়, যাতে ছুটির অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু সেই নেশা যখন দিয়ে পাঠায় খাওয়ার জন্য, কিন্তু সেইটা গ্লাসটা কিন্তু ছুটি খায় না, ছুটি খায় অন্য গ্লাস। সেই গ্লাসটা কিন্তু খেয়ে নেয় ঝুমকি সেটা খাওয়ার পর নেশাগ্রস্ত হয়ে স্টেজে উঠে যায় আর বলতে থাকে সবাই জানো কে আসল পরী, কে আসল পরী, আমি আসল পরী নয়। তখনই সেখানে চলে যায় ছুটি আর বলে তুই এটা কি করছিস ঝুমকি। তখনই সেই মুহূর্তে সেখানে চলে যায় অভি আর বলে কে বলো কে আমার আসল পরী। তখনই ঝুমকি সবার সামনে স্টেজে বলে দেয় আমি আসল পরী নয়, আসল পরী তো ছুটি, আমি তো ওর জায়গাটা নিতে এসেছি শুধুমাত্র পকেটের টানে। যেটা শুনে চমকে যায় ঠাম্মি প্রচন্ড পরিমাণে রেগে যায় আর বলে এটা আমি কি করলাম, যে আমার আসল পরী দিদি ভাই তাকে আমি অবহেলা করেছি, আর ওই মেয়েটা যেখানে ঝুমকি নিজের পরী বলে এই বাড়িতে ঢুকেছিল, তাহলে সমস্ত সত্যি কথা নিজের মুখে স্বীকার করে দিল। এই বলে ঠাম্মি স্টেজে উঠে কষিয়ে থাপ্পড় মারে ঝুমকিকে আর বলে তুমি বেরিয়ে যাও এই রায়বাড়ি থেকে। অভি বলে দেখো তো ঠাম্মি আমি ঠিক বলেছিলাম। এবারে নিজের পায়ে নিজেই কুড়ুল মারল ঝুমকি। এমনটা দেখতে পাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।